আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত যা ধারণা করেছিলাম, না জানি আল্লাহ না করুক চরমায় পীরের পল্টিবাজি দেখতে হবে কিনা, আসলে সেটাই হয়ে গেল। এই চরমনায় পীর, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তাদের চেয়ে ইমানদার আর কেউ নাই। তাদের পোশাক আশাকে বিবেচনা করতে গেলে তাদের চেয়ে ইমানদার আর কেউ নাই। কিন্তু তাদের যে অদূরদর্শিতা নাই, তাদের যে কোনো বিবেচনা নাই, তাদের যে কোনো জ্ঞান রাজনৈতিক আছে বলেই আমার মনে হয়। কারণ হচ্ছে তারা মূলত আসন বন্টন নিয়ে অসন্তুষ্ট, এটা হয়ে আসতেছে অনেকদিন থেকে। শেষ পর্যন্ত আসন বন্টনে যখন তাদের মন মতো করে তারা আসন পায় নাই, তখন তারা পল্টিবাজি করেছে। শরিয়া আইন জামায়াত ইসলাম বাস্তবায়ন করবে না, এই কথা তারা বলেছে। সেই জন্য তারা সেখানে ইসলামিক দল হিসেবে থাকবে না। অথচ আমাদের সাথে যে 10 দল এখনো তারা ছাড়া আছে, তাদের মধ্যে প্রায় 5-7টা দল শুধু ইসলামিক দল। কওমি ঘরানার দলও আছে, মাওলানা মামুনুল হকের দলও আছে। এখন এই অবস্থায় আসন সংকটের কথা, অর্থাৎ আসন সংকট না, আসন মনের মতো করে না পাওয়া এবং বিজয়ী হওয়ার পর তারা প্রধানমন্ত্রী তাদের থেকে দিতে হবে অথবা রাষ্ট্রপতি তাদের থেকে দিতে হবে, এই সমস্ত কথা তারা জামাতের থেকে নিতে না পারার কারণে তারা তাদের ইচ্ছা মতো আসন নেবে। যেখানে জামাত প্রার্থীর গণজোয়ার, সেখানে তারা আসন নেবে, অর্থাৎ জামাতের ভোট দিয়ে তারা এমপি হয়ে যাবে। আবার মামুর বাড়ি আবদার, তারা আপনার প্রধানমন্ত্রী পদ নেবে, তারা রাষ্ট্রপতির পদ নেবে। খুব সুন্দর হয়েছিল যখন তারা এক বাক্স নীতিতে একমত হয়েছিল। কিন্তু মানুষে ভাবছিল আসলে এবার মনে কিছু হবে। আবার এটাও ভাবছিল মানুষ যদি চরমনায় পীর পল্টিবাজি না করে। সত্যি বলতে কি, চরমনায় পীর তো আপনার মুখে আর লেবাজে ইমানদার। বাস্তবে তাদের ভূমিকাগুলি, তাদের আচার আচরণ থেকেও তারা যে ভূমিকাগুলিতে যায় সবসময়, সেগুলি আওয়ামী লীগকে, ফ্যাসিবাদকে এবং যারা ইসলামের চরম শত্রুতা দুশমনি করে তাদের পক্ষেই যায়। এবারও শেষ পর্যন্ত যেই পোল্টিটা মারল, পোল্টি মেরে আবার মিথ্যা কথা বলা শুরু করছে, আর তারা আবার ইসলামের কথা বলে। পোল্টি মেরে মিথ্যা কথা কি বলছে, যে জামাত শরিয়া আইন কায়েম করবে না ক্ষমতায় গেলে, সেই জন্য আমরা সেখানে থাকতে পারি না। কথাটা একেবারে ডাহা মিথ্যা। তোমাদেরকে কখন বললো যে জোট হওয়ার প্রথম থেকে শুরু করে যে জামাত ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সবাইকে মিলে শরিয়া আইন চালু করে দিবে? বাংলাদেশের বাস্তবতায় কোনো জ্ঞানী এই কথা বলবে? বরং তারা মূর্খতার পরিচয় দিল। জামাত যে কল্যাণ রাষ্ট্রের কথা বলতেছে, কল্যাণ মানে কি? আল্লাহ কোরআন শরীফে কল্যাণের কথা যে বলছে, সেই কল্যাণ কাকে নিয়ে, কি নিয়ে? এক কথাই কল্যাণ। কি কল্যাণ? আল্লাহর যে কথা বলি আছে, আল্লাহর যে হুকুম হাকাম আছে, সেগুলি মানার মধ্যে দিয়ে, সেগুলি বাস্তবায়নের মধ্যে দিয়ে কল্যাণ হয়। কল্যাণ রাষ্ট্র গঠন করতে কি কি প্রয়োজন? যেগুলি প্রয়োজন সেগুলি আল্লাহর হুকুম। বাংলাদেশে আল্লাহর হুকুমের মধ্যে প্রধান যে হুকুমগুলি আছে, মানুষের জন্য মানুষ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, এবং তথাপি সারা পৃথিবী উপকৃত হবে যদি পৃথিবীতে আল্লাহর হুকুমগুলি জারি থাকে। তো সেগুলির মধ্যে আল্লাহ বিশেষ করে আপনার একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে যাকাত। সেটা যদি একটু সিস্টেম করতে পারে, তাহলে অনেক কিছু সেটা টানে চলে আসবে। তাহলে একটা অর্থাৎ একটা সরকার গেল, সেখানে আল্লাহর হুকুমগুলি মানার জন্য মানুষকে সেভাবে আপনার গড়ে তুলতে হবে। এখন আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, যত প্রকার জাত আছে সব জাতের ভোট নিয়ে ক্ষমতায় যাবেন, আর তাদেরকে কাঁধের উপরে আপনি সরিয়ে চাপাই দিবেন। সেভাবে ভালো হবে?
নাকি ধীরে ধীরে ভালো হবে? অর্থাৎ আপনার চরমনায় পীরের ওই মূর্খতা, অর্থাৎ কল্যাণ রাষ্ট্র কাকে বলে, কল্যাণ কি, কল্যাণটা আসল কল্যাণ কি, সেটা জামাত এক কথায় মানুষকে বোঝাতে পারলেও শিক্ষিতদেরকে এই মূর্খতাতে বোঝাতে পারল না। আমি তো এক মূর্খ, আমার চেয়ে বড় মূর্খ চেয়ে চরমনায় পীরেরা। কথা বুঝছেন? আমি তাদেরকে মূর্খ বলার কারণ হয়তো আপনারা বলবেন যে আমি বড় মূর্খ। হ্যাঁ, আমি নিজে বড় মূর্খ, কিন্তু আমার চেয়ে বড় মূর্খ চরমনায় পীরেরা। তারা কল্যাণ রাষ্ট্র কথা বোঝে না। তারা ওই আসন না পাওয়ার কারণে, প্রধানমন্ত্রী হবে এই আশ্বাস না পাওয়ার কারণে, রাষ্ট্রপতি বানাবে এই আশ্বাস না পাওয়ার কারণে, তারা মনের মতো যে সমস্ত সিটগুলি চাইলো, আসনগুলি চাইলো, সেগুলি না পাওয়ার কারণে তারা ডিগবাজি দিল। ভিতরে ভিতরে ওই রয়ের সাথে যোগাযোগ ছিল, এবং আপনার কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয় যদিও কথা দেয় এমন দল যারা আছে তাদের প্ররোচনায় নিজেরা বেশি লাভবান হওয়ার জন্য। এবং তারা যদি স্বতন্ত্র নির্বাচন করে এখান থেকে বের হয়ে যায়, বের হওয়ার পরে এরা একটু হলেও তাদের যে 2% ভোট আছে সেগুলি দিয়ে হলে হয়তো আপনার টেনে টুনে আসতো, ভয় কম থাকতো সরকার গঠন করার জন্য, আসনগুলি তাদের জয়যুক্ত হওয়ার জন্য। কিন্তু সেটা থেকে তারা কি করলো, বাধাগ্রস্ত করে দিল এই বেইমানিটা করিয়া, ডিগবাজিটা দিয়া। এই ডিগবাজি দেওয়ার পরে লাভবান কি হবে? তার শরিয়া আইনের জন্য সে যে বুঝলো না কল্যাণ রাষ্ট্র কি, খালি শরিয়া শব্দটাই বুঝলো, কল্যাণ শব্দটা বুঝলো না। হ্যাঁ, তার কথা অনুযায়ী আসলে তো সেটার জন্য না, আসলে হচ্ছে আসন বেশির জন্য, এটার জন্য। আবার যায় এখন আবার বদনামিও করে। এদের কি একটা আমি কিছু বুঝলাম না। লেবাসে হ্যাঁ বাসে তাদেরকে লাগে কত ইমানদার, তার কথাবার্তা আচার আচরণ কি গাদ্দার গাদ্দার টাইপের। কার সাথে গাদ্দারি কথাবার্তা বলো তোমরা? তোমরা তো আমাদের সাথে 1 ঘন্টা টিকতে পারবে? 1 ঘন্টা? এমন আওয়ামী লীগ টিকতে পারে নাই জামাতের সাথে। আওয়ামী লীগের চেয়ে জনশক্তি তোমাদের বেশি। কেন এত গাদ্দারি গাদ্দারি কথাবার্তা বলো? হ্যাঁ, কেন এত গাদ্দারি কথা বলো? তোমরা যে কাদের বি টিম সেটা সবাই জানে, সারা পৃথিবীতে, বাংলাদেশে তো জানেই। তোমরা কাদের কাজ করো, তোমাদের ভূমিকাগুলি দিয়ে কারা লাভবান হয়? সব সময় কারা লাভবান হয়? এবারও তোমাদের ভূমিকা এটার কারণে, এই বেমানের ভূমিকার কারণে কারা লাভবান হবে? যারা লাভবান হবে তারা খুব সরিয়া আইন কায়েম করে দিবে না, যারা লাভবান হবে তারা খুব সরিয়া আইন কায়েম করে ফেলবে। তোমাদেরকে বাংলার মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, শান্তিপ্রিয় মানুষ কখনো ক্ষমা করবে না। এবার যে কাজটা করলে তোমরা, জুলাইয়ের আন্দোলনকে তোমরা কি নিভিয়ে দিতে চাও তোমাদের কারণে। জুলাই যোদ্ধাদের তোমরা বিপদের মুখে ফেলতে চাও। তোমরা আসলে বেঈমান মুনাফিক, চরমনায় পীরের দল, সারা বেঈমান মুনাফিক। আসনের জন্য তারা জোটসার দিছে, কি ইসলাম কায়েম করার লোক। আবার মিডিয়াতে সামনে দেয় কয় সরিয়া আইন করতে না, এই শেষে সরিয়া তোমার কি আর কি কইতাম এখন, আমার মুখে আসি ফিরে গেল গা। হ্যাঁ, সরিয়া আইন এত সহজ বাংলাদেশে? এটা ধীরে ধীরে মানুষকে বুঝাইতে হবে যে সরিয়া আইনটা উত্তম। সেটা বুঝতে বুঝতে একটা করলে সেটার ফল পাইলে, আর একটা করলে সেটার ফল পাইলে, এভাবে তো এগিয়ে যাবে। জামাত তো সেটা চাইতেছে। জামাতের ভাষা তোমরা বুঝবার মতো সেই যোগ্যতা তোমাদের নাই, সেই যোগ্যতা তোমাদের নাই। থাকলে ও কল্যাণ রাষ্ট্র যেটা সেটাই বুঝতে। এতদিন পরে আসে তুমি ডিগবাজি দিয়ে আওয়ামী লীগের খুশি করো, আওয়ামী লীগের ফেসিবাদ যারা আছে তাদের খুশি করো। হ্যাঁ হ্যাঁ, ইসলামপন্থীদের ভোটার বাক্সের মধ্যে ভোট তোমাদের গুলি পড়বে না, অন্য জায়গায় পড়বে, বা তোমাদের মধ্যে পড়িয়া পরে বাঘ হইয়া কি হবে, তারা শরিয়া আইন কায়েম করবে, তারা জয়যুক্ত হয়ে যাবে, তখন শরিয়া আইন খুব ভালোভাবে কায়েম হয়ে যাবে। ইবলিস শয়তান না দেখলে তোমাদেরকে দেখা সমান। যদি কেউ ইবলিস শয়তান না দেখে, তবে শেখ হাসিনাকে দেখা আর শেখ হাসিনার বি টিম তোমাদেরকে দেখা এক সমান। এখন হয়তো আমার এই কথাটা অনেকে পছন্দ করবেন, অনেকে করবেন না, এটাই বাস্তব। শেখ হাসিনা তো যাকে আপনার ইসলামিক কোনো দল ছিল না, সেজন্য সে অহরহ মিথ্যা কথা বলতো। তোমরা তো ইসলামিক দল, দাড়ি জুব্বা তো তোমাদের কম নাই। তোমরা বিপদের মুখে ইসলামিক জোটটাকে ফেলে দিয়ে নিজেরা এখনো সত্য কথা বলতেছো মিডিয়ার সামনে। কি একবারে সুন্দর কথা, ওরা সরিয়া আইন কায়েম করবে, তোমার বলছে সরিয়া আইন কায়েম করবো না।
প্রত্যেকটা জায়গায় যদি তোমরা কথা বলতে হইতো, এখন তো প্রত্যেকটা জায়গায় জামাত কথা বলে, প্রত্যেকটা জায়গায় উত্তর তো জামাত দেয়। তারা তো টেকনিক্যালি উত্তর দেয়, টেকনিক্যালি কথা বলে। সেটা কি তোমরা বুঝো না? যে না বুঝো, তোমরা শয়তান যে তোমরা টেকনিক্যালি ভাষা বুঝো, বুঝিয়া না বোঝার ভান করিয়া এখন নিজেরা সিট না পাওয়ার কারণে, আসন না পাওয়ার কারণে, মনের মতো আসন না পাওয়ার কারণে বুঝিয়া না বুঝিয়া, বুঝেও না বুঝিয়া, না বোঝার ভান করে জামাতের টেকনিক্যাল ভাষাগুলিকে না বোঝার ভান করে তোমরা আসছো আবারও গেম খেলতে তাদের উপরে দিয়ে। সেগুলি করে কেউ কোনোদিন ইয়ে করতে পারে। মূর্খ যারা আছে, এখন তো মানুষ আল্লাহ দিনে মূর্খ কম, তোমরা হয়তো মূর্খ এখনো রয়ে গেছো। বদমাইশ কোথাকার। অনেক ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।